আরে ছাড়ো তো। আরে কি হলো, টুপি খুলেন, পাঞ্জাবি খুলেন। তোমার সমস্যা কি? এরকম পাগলের মতো মন করতেছো কেন? কিরকম করছে আপনার সাথে? আপনি আমাকে একদম বোকা ভাববেন না। আমি কিন্তু সব জানি বাসর রাতে কি করতে হয়। সেটা আমার বান্ধবীর কাছ থেকে শুনেছি। যেটা করতে হয় আমি সেটাই করেছি। সেটা নয় বুঝলাম, আমিও তো আমার বন্ধুদের কাছ থেকে অনেক কিছু শুনছি, বাট আমি তো তোমার মতো পাগলের মতো কোনো কিছু করতেছি না। তার মানে আপনি কি আমাকে পাগল বলতে চাচ্ছেন? আচ্ছা, রাগ করো না। তুমি নতুন বইয়ের মতো ওইখানে বসো, আমি তোমার সাথে কথা বলবো। আমি এটাই চাই, তুমি আমার সাথে সুন্দরভাবে কথা বলো। আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর। তোমার মতো মেয়েকে আমার স্ত্রী হিসেবে পেয়ে আমি অনেক খুশি। আরে বাবা রে, তাই নাকি? আমার জীবনে প্রথমবার কারো মুখে আমার প্রশংসা শুনলাম। হইছে হইছে, আর পাগলামো করতে হবে না, এখন তুমি ঘুমাও। ঘুমাবো মানে? আমি আমার নানির কাছে শুনছি বাসর ঘরে বিড়াল মারে। আপনি তো বিড়াল মেরে নিয়ে আসেন নাই। আরে এই বিড়াল সেই বিড়াল না, তুমি ঘুমাও, আমি যাচ্ছি। শুয়ে শুয়ে কিভাবে বিড়াল মারে? আচ্ছা ঠিক আছে, ওটা তোমাকে সকালে জানাবো, ঠিক আছে? আচ্ছা শোনো, তুমি আজকে কালো ড্রেস পরলে, কোনো শোক দিবস আছে নাকি বা কোনো কিছু অনুষ্ঠান? না 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 না, আমার ভালো লাগছে, কালার ড্রেসটা আমার ভালো লাগছে তাই আমি পরছি। ও যাক, ভালো ভালো লাগতেছে তোমাকে। গুড, থ্যাংক ইউ। ওয়েলকাম। গুড মর্নিং আম্মু। গুড মর্নিং বাবা। গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। কি ব্যাপার, কোথায় যাওয়া হচ্ছে? রাজ, তুই এই সময় কোথায় যাচ্ছিস বাবা? আর তোর বাবারও আজকে কালো ড্রেস, তোরও কালো ড্রেস। আমি তো ঘটনা কিছুই বুঝতে পারছি না। কোথায় আবার, অফিসে যাচ্ছি। আমার অফিসে অনেক কাজ আছে, তাছাড়া বেশ কয়েকদিন ছুটি কাটানো হয়েছে। মা, বাবা, তোমরা তো জানোই অফিসে আমার কত কাজ রয়েছে। সেটা আমি জানি, আজ তোর অফিসে যেতে হবে না। কি হয়েছে আমাকে বলতো। বাবা, তেমন কিছু হয় নাই, তুমি শুধু শুধু টেনশন করতেছো। তোর কি হয়েছে আর সেটা আমাকে বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আসলে বৌমার বয়সটা তো একটু কম, তাই তোকে একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে। আসলে মেয়েটা অনেক ভালো রে বাবা, তোকে মানিয়ে নিতে হবে। বাবা মার আদরে যত্নে মনে কর মেয়েটা বড় হয়েছে, তাই একটু বাছপানা করে, এগুলো আমাদেরকে মানে বুঝে শুনে নিতে হবে। শোন, তোকে আর অফিসে যেতে হবে না, তুই আজকে বাসায় থাক। মা, আমি বুঝতে পারতেছি না, আমার অফিসে অনেক কাজ আছে, আমার যেতেই হবে। তোর এত বড় সাহস, তুই আমাদের সামনে দাঁড়িয়ে জোর গলায় কথা বলিস? কি যে হলো ছেলেটার আল্লাহই জানে। আচ্ছা তুমি মাথা ঠান্ডা করো, বসো। আজকালের পোলাপান বুঝছো, এদের মাথাটা একটু গরম, তার সাথে আমাদের মাথা গরম করলে চলবে না, বুঝতে পারছো? আমাদের রাজকি মিথিলা মাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারছে না। আরে এগুলো কিছু না, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না। এটা ঠিক আছে, আসলে যদি তাই হয় তাহলে আলহামদুলিল্লাহ।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। কিছু বলবে রিদি? না স্যার, তেমন কিছু না, আসলে আপনার সাথে একটু কথা বলতে আসলাম। ও আচ্ছা, কি কথা বলবেন বলেন। আপনি তো বিয়ের ছুটিতে গিয়েছিলেন, তাহলে এত তাড়াতাড়ি অফিসে আসলেন কেন? নতুন বউ, তাকে তো একটু সময় দিতে হয়, তাই না? তাছাড়া আপনারা হানিমুনে কোথায় যাচ্ছেন? ও আচ্ছা, তোমার কোন প্রশ্নের উত্তরটা আমি আগে দিব? স্যার মানে ঠিক বুঝলাম না। মানে আপনি তিনটা প্রশ্ন একসাথে করেছেন। আমি বিয়ের ছুটিতে গেলাম, কেন এত তাড়াতাড়ি অফিসে আসলাম, আর আমরা হানিমুনে কোথায় যাচ্ছি। তো আপনার কোন প্রশ্নের উত্তরটা আমি আগে দিব সেটা বলেন। স্যার আপনার যেটা ভালো মনে হয় সেই উত্তরটাই আগে দিবেন। ও তাই নাকি? তাহলে শুনুন। প্রথম উত্তর, আমি বিয়ের ছুটিতে গেছিলাম। ছুটি শেষ না হওয়ার আগে অফিসে আসার কারণ হলো আমার অফিসে ইম্পর্টেন্ট কিছু কাজ ছিল, তাই আমি অফিসে চলে আসছি। আর হানিমুনে যাওয়ার কথা বললেন না, সেটা সময় হলে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। আমার আরেকটা দিই। না না না, আর দিতে হবে না, ঠিক আছে। তুমি বসো না, ভাত নাও। কি হলো, কি হয়েছে? হঠাৎ আমার মেয়েটার কি হলো, তুমি একটু দেখো তো। আমি আচ্ছা, আমি দেখতেছি, আমি দেখি কি হলো। বৌমা, হঠাৎ তোমার কি হলো? না না, তেমন কিছু না আম্মা, আসলে হঠাৎ করে শরীরটা অনেক খারাপ লাগে। ও, আসলে এই সময় সব মেয়েদেরই এরকম হয়, স্বাভাবিক। তুমি কোনো চিন্তা করো না, তুমি রুমে গিয়ে রেস্ট নাও, আমি তোমার জন্য কিছু নাস্তার ব্যবস্থা করি, ঠিক আছে? চল। আরে কি হলো, মেয়েটাকে একটু সুস্থ হলো? কি হয়েছে বৌমার? আরে তেমন কোনো কিছু না, একটা খুশির খবর আছে। আমাদের ঘর আলো করে নতুন মেহমান আসতে চলছে। আরে কি বলো, তাই নাকি? আজ আমার অনেক খুশির দিন, আলহামদুলিল্লাহ। আমি সবাইকে মিষ্টি খাওয়াবো। এখনো আসছে না কেন? আজকে এত লেট হইতেছে কেন? আপনার এতক্ষণ আসার সময় হলো? সেই কখন থেকে আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। আজ আমার জন্য এত অপেক্ষা? আজ কি কাউকে যন্ত্রণা দিতে পারো নাই, তাই তোমার মনটা আজ উড়ু উড়ু করতেছে, তাই না? সেটা ঠিক আছে, আমি আপনাদের সবসময়ই জানাই, কিন্তু আজকের দিনটা অনেক বিশেষ দিন। এই খবরটা আপনাকে দেওয়ার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। কি খবর বলো তো শুনি। আমি আর আপনাকে একা জ্বালাবো না, আপনাকে জ্বালানোর জন্য দুনিয়াতে নতুন একজন মেহমান আসতেছে, তখন আমরা দুজন মিলে আপনাকে জ্বালাবো। মানে আমি বাবা হতে চলছি? এই, আমার পিচ্চি বউ কি বলে? এত জ্বালানোর পর আজ আমাকে সুখবর দিল, এটা আমার জন্য আজ বিশেষ সারপ্রাইজ। আই লাভ ইউ পিচ্চি বউ। হ্যাঁ বাবা রাজ, তুই কোথায়? মা, আমি তো অফিসে। কি হয়েছে তোমার? তোমার কণ্ঠ এরকম শোনাচ্ছে কেন? বাবা, যত দ্রুত পারস তত দ্রুত চলে আয়,
আমি ইসলামিয়া হসপিটালে আছি। মিথিলার অবস্থা একদমই ভালো না বাবা, তুই দ্রুত চলে আয়। কি বলছো মা? আচ্ছা ঠিক আছে, আমি যত দ্রুত সম্ভব আমি চলে আসছি। ঠিক আছে বাবা, ঠিক আছে। কি বলে মা এসব? কি হতে পারে? উফ, না তাড়াতাড়ি যেতে হবে। মেয়ে হয়েছে, বাট আই এম সরি। সরি মানে কি? আমি বিশ্বাস করি না মিথিলার যে এই অবস্থা হবে। ওগো, মিথিলার কিছুই হয়নি, আমি দেখি ডাক্তারের সাথে কথা বলে। মা, মিথিলার কি হয়েছে? বাবা রাজ, মেয়েটা তোকে শেষবারের মতো দেখতে চেয়েছিল, কাঁদতে কাঁদতে আমাকে বলেছিল আমি একটু রাজকে দেখতে চাই, কিন্তু ওর শেষ ইচ্ছাটা পূরণ হলো না রে বাবা, ওর পূরণ হলো না। বড় অভাগা মেয়ে। আমি বিশ্বাস করি না মা, মিথিলার কিছু হতে পারে না। মিথিলা, ও মিথিলা, 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 উঠো মিথিলা, মিথিলা, মা, রাজ, মা মিথিলাকে উঠতে বলো মা। রাজ, মিথিলার কি হয়েছে মা? রাজ চুপ কর বাবা। মিথিলা, রাজ, মা মিথিলা কথা বলছে না কেন মা? রাজ, ও কি এখনো দুষ্টুমি করতেছে? মা, মা ওকে এরকম ফাইজলামি করতে বারণ করো মা। মা, চুপ কর বাবা। আমি আপনার স্ত্রীর ওয়াদার কাছে আমি হেরে গেছি। আপনার স্ত্রী আমাকে বলেছিল আপনি আমার ভাইয়ের মতো, আপনি আমার বাচ্চাটাকে বাঁচান। আমি চলে গেলে আমার হাজবেন্ড বেঁচে থাকতে পারবে, তো যদি কোনো ক্রমে জানতে পারে যে আমার বাচ্চাটা দুনিয়াতে আর নাই, ওই পৃথিবীতে থেকেও না থাকার মতো থাকবে। ভাই, আপনি আমার বাচ্চাটাকে বাঁচান, প্রয়োজনে আপনি আমাকে মেরে ফেলেন। সিস্টার, তুমি দ্রুত ওটির ব্যবস্থা করো। আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। বাবা একবার আমার সাথে কথা বলতে বলো বাবা। বাবা, বাবা তুই চুপ কর, মিথিলা আর উঠবে না, মিথিলা আর কথা বলবে না, মিথিলা আর কখনো তোকে যন্ত্রণা দেবে না। ওকে নিয়ে আমাদের কাছে আর ওর বিচার দিতে হবে। বাবা, বাবা তুই শান্ত হ, তুই শান্ত হ। তুই যদি অসুস্থ হয়ে যাস তাহলে ওর কি হবে বাবা? তুই ওকে দেখেই তুই বেঁচে থাকবি বাবা। ও তো শান্ত না, ও তো শান্ত না। তুমি একবার উঠে বসো মিথিলা, আমি প্রমিস করতেছি আমি তোমার সব জ্বালা যন্ত্রণা সহ্য করবো মিথিলা, প্লিজ।